বন্ধুরা, স্ক্রিনের ছবিটা দেখে বুঝতেই পারছেন আমাদের দেশের উপরে যে অত্যাচার, আক্রমণ, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশের লাল সবুজের পতাকা অর্জন হয়েছিল। আজ সেই যুদ্ধের ছবির কথা বলছি, ৭১-এর কথা বলছি। ৯ মাস যুদ্ধ হয়ে এই দেশ স্বাধীন হয়েছিল। আপনারা সবাই সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে যেটা করতে হবে বন্ধুরা, আপনি যে রংটা করবেন শুধু লক্ষ্য রাখবেন রঙে কোনো ময়লা না থাকে। তারপরে আপনার রংটা সুন্দরভাবে সব জায়গায় সুন্দর করে মিশিয়ে দিবেন। আর আমাদের ছবিটা নিজেরা দেখবেন, অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। বন্ধুরা, এখন আমরা গাছের কাজ করছি। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের জ্বালানি দেয়, গাছ আমাদের পাখিদের আশ্রয় দেয়। গাছের যে কত গুণ আমরা সবাই জানি। আবার ৭১-এ এই গাছের আড়ালে মানুষ লুকিয়েছিল। এই গাছের শাখা পোশাখা দিয়ে মানুষ বনে বসে রান্না করে খেয়েছে। এই গাছের ফল থেকে ফল খেয়ে মানুষ বেঁচে ছিল। তাই পরিবেশ রক্ষা করার জন্য গাছের ভূমিকা অনেক বেশি। সেই সবুজ প্রাকৃতিক পরিবেশ আমাদের এই বাংলাদেশ। আপনারা দেখছেন এত সময় গাছের মধ্যে যে বাঙালিরা লুকিয়েছিল, সেখান থেকে পাক সেনারা কিভাবে মেরে পা ধরে টেনে টেনে এক জায়গায় করে তারা অনেক মানুষকে মেরে একটা জায়গায় ফেলে তারা গণকবর দিয়েছে। বন্ধুরা, এমনই একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটা নিজেরা দেখবেন, অপরকে দেখাবার সুযোগ করে দিবেন। আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তখনই পৌঁছে যাব আপনারা যে মন করে প্রত্যাশা করবেন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের যে সকল বন্ধুরা মুক্তিযোদ্ধার ছবি অঙ্কন করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের কার কি প্রয়োজন আমাদের জানাবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা সবসময় ভিডিও নিয়ে পৌঁছে যাব। ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ।